এই শীতে পাটিসাপটা পিঠা খাবো না, সেটা কি হয়? রাতভর জেগে দেখো কতগুলো পিঠা তৈরি করেছি। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। প্রথমে খেসাটা তৈরি করে নিয়েছি। খেসার রেসিপিটা যদি চাও কমেন্টে অবশ্যই জানাবে। পানিটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি হাঁড়িটা। এখানে 3 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন আমি এটা ভালো করে এই পানির সাথে 5 মিনিট ফেটিয়ে নিব। এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দেব। 3 কাপ চালের গুঁড়ার সাথে 1.5 কাপ ময়দা। এখন ভালো করে মিশিয়ে নিব। আর যদি একটু পানি লাগে তাহলে দিতে হবে, পানি তো অবশ্যই লাগবে, দেখা যাচ্ছে যে থিকনেসটা এরকম হয়েছে। এখন 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে বানাবো তেল দিয়ে। শুনেছি রাজকীয় পিঠা এটা, সেই জন্যই আলাদা একটা ভালো লাগা আছে। মালাই দিয়ে খিরসা দিয়ে তৈরি করলে খুব ভালো লাগে। তবে আমি সবসময় খিরসা বাসায় তৈরি করে তারপর পাটিসাপটা বানাই, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। বাহিরের কেনা খিরসাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ মিষ্টিটা একটু বেশি মনে হয়। তো আজকেও আমি সেইভাবেই তৈরি করে নিলাম। তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আমরা তো সবাই অনেক মজা করে খেয়েছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।